এই নীলা, তুই খেলতে থাক, আমি জল খেয়ে আসছি। আমার খুব জল তেষ্টা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। এই যে মা, শুনছো? বলি, কার মেয়ে তুমি? খুব ভারী মিষ্টি তো দেখতে। বলি, আমার একটা কাজ করে দেবে? আজ্ঞে দাদু, আমি পরাণের মেয়ে, বলুন কি কাজ করতে হবে। এই রাস্তাটা ঠিক কোথায় গেছে বলতে পারবে? কেন বলতে পারবো না, এই রাস্তাটা সোজা বিলাসপুর গেছে। তা আপনি কোথায় যাবেন? আমি একটু বিলাসপুরের দিকে যাব, আমার কাজ আছে। তবে আচ্ছা ঠিক আছে, আপনি এই পথ ধরে সোজা চলে যান। আচ্ছা ঠিক আছে, কোনো একদিন আবার তোমার সাথে দেখা হবে। আজকে এখন তবে আমি যাই। হুম, বুড়োটা কি পাগলের মতো বলছে, আমার সাথে দেখা হবে মানে? আচ্ছা হ্যাঁ, আমি চললাম। মা, ও মা, কই গো, আমাকে একটু জল দাও দেখি, আমার খুব তেষ্টা পেয়েছে। ওই পেতনি, সারাদিন তোর খেলা ছাড়া আর কোনো কাজ নাই? তুই সারাদিন খেলবি আর মাকে এসে কাজ বলবি? তোদের দুটো কি ঝগড়া ছাড়া আর কোনো কাজ নেই? সারাদিন খালি দুষ্টুমি করিস। আমি তোর জন্য জল নিয়ে আসছি। ও মা, তোর কি হলো রে মা? ও মা, ওঠ ওঠ ওঠ। বোন, ও বোন, তোর কি হলো রে? ওঠ না, ওঠ। আমি আর তোকে কখনো রাগাবো না। ওঠ বোন, ওঠ। মা, তুমি বোনের কাছে বসো, আমি এক্ষুনি ডাক্তার কাকুকে ডেকে নিয়ে আসছি। এটা কি রোগ বলতে পারবো না, কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। এই ওষুধগুলো দিচ্ছি, সময় মতো খাইয়ে দিও। আমার মেয়েটার কি হলো? হে ওপরওয়ালা, কোথায় গিয়ে সুস্থ করব আমার মেয়েটাকে? কি হলো আমার মেয়েটার? মা, তুমি কেঁদো না, আমি বোনকে ঠিক সুস্থ করে তুলবো। মায়া, ও মায়া, কথা বল মা, ওঠ মা। মা, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? বাড়িতে কেউ আছো? দয়া করে একটু বাইরে বেরিয়ে আসবে। কি হয়েছে? কাকে চাই আপনার? আমি তোমাদেরই খুঁজছি। তোমার মেয়েটাকে কি মাটি দিয়েছো? মাটি দেব মানে? কাকে মাটি দেব? এসব কি বলছেন আপনি আবোল তাবোল? তোমার বোন তো পুতুল বন্দি, তাকে নিয়ে কি করবে? তাকে মাটি দিয়ে দাও। কি সব আবোল তাবোল বলছো? আমার মেয়ে তো ঘরে ঘুমাচ্ছে। শুয়ে আছে ঠিকই, কিন্তু সে পুতুলের ভেতর বন্দি আছে। তার দেহটা শুধু এখানে পড়ে আছে। এক দুষ্টু বুড়ো তাকে পুতুলের ভেতর বন্দি করে রেখেছে। কি বলছেন এসব?
আমি ঠিকই বলছি এসব। আমার মেয়েটাকে তাহলে কিভাবে ফেরত পাবো বুড়িমা? তোমাদের বাড়ির পাশের জঙ্গলটার মধ্যে একটা গুহা আছে, সেখানেই সেই বুড়ো থাকে। ওই বুড়োর কাছে একটা লাঠি আছে, ওই লাঠির মাথাতেই একটা পুতুল আছে। ওই পুতুলের ভেতর তোমাদের মায়া বন্দি আছে। আর হ্যাঁ, ওই পুতুলের ভেতরে আরো অনেক মেয়ে বন্দি আছে। কিন্তু আমার বোনকে সেখান থেকে আমি বাঁচিয়ে আনবো কিভাবে? ওই পুতুলটা যদি ভেঙে ফেলতে পারো, তাহলে তোমার বোন পুতুল বন্দি থেকে মুক্তি পাবে, আর আগের মতো সে ভালো হয়ে যাবে। তুমি যখন ওই গুহার মধ্যে ঢুকতে যাবে, তখন তোমার কাছে অনেক বাধা বিপদ আসবে। আমার সামনে যতই বাধা বিপদ আসুক না কেন, আমি আমার বোনকে বাঁচিয়ে আনবই। আমি চললাম। ওই বুড়ো তান্ত্রিকের প্রাণ ভোমরা ওই লাঠির মধ্যে আছে। যদি ওই লাঠিটা ভাঙতে পারো, তাহলে ওই বুড়োটা মারা যাবে। এই বলে সেখান থেকে বুড়িমা চলে যায়। মা, তুমি এইভাবে ভেঙে পড়ো না, আমি আমার বোনের প্রাণ ফিরিয়ে আনতে যাচ্ছি, তুমি ঘরে যাও। জীবন বেরিয়ে পড়ল সেই জঙ্গলের পথে। যে করেই হোক আমার বোনটাকে বাঁচিয়ে আনতেই হবে। ওই শয়তান বুড়ো তান্ত্রিককে মেরেই আসবো। অনেকটা পথ তো হেঁটে এলাম, কিন্তু কোথাও তো গুহাটা দেখতে পেলাম না। খুব ক্লান্ত লাগছে, এখন একটু বসে যাই। আরে, ওই তো ওইখানে একটা গুহা দেখা যাচ্ছে, গিয়ে দেখি তো আসলে সেটা গুহা কিনা। সরে যা, আমার রাস্তা হতে সরে যা, আমার পথ আটকাতে আসিস না। আমার যেই পথ আটকাতে আসবে আমি তাকে মেরেই ফেলবো। তোর তো সাহস কম নয় দেখি, তুই আমার কাছ পর্যন্ত চলে এসেছিস। তোকে তো আজ আমি মেরেই ফেলবো। আমাকে মারার জন্য তোকে 7বার জন্ম নিতে হবে, বুঝেছিস শয়তান তান্ত্রিক? আমার বোনকে তুই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিস। দেখি কেমন আমাকে 7বার জন্ম নিতে হয়, মারার জন্য তোর ক্ষমতাটাও দেখি। তুই কি করলি? আমার লাঠিটা কেন ভাঙলি? তুই আমাকে মেরে ফেললি। আমার এই লাঠির কথা তোকে কে বলেছে? মরার আগে তাহলে তোর এই শেষ ইচ্ছাটাও আমি পূরণ করে দিই। একটা বুড়ি আমাকে এই কথা বলেছে, আর আমার বোনের কথাও বলেছে যে ওই পুতুলের মধ্যে বন্দি আছে। এবার আমি বাড়ি ফিরে যাই। এতক্ষণে মনে হয় আমার বোনটা সুস্থ হয়ে গেছে। মা, ও মা, কোথায় তুমি? জীবন, তুই এসেছিস বাবা? এই দেখ দেখ, তোর বোন সুস্থ হয়ে গেছে।
মায়া, বোন আমার, তুই সুস্থ হয়ে গেছিস? তোর সাথে আমি আর কোনোদিন দুষ্টুমি করব না। আমার কাছে আয় বোন। আমিও আর কোনোদিন তোমার সাথে দুষ্টুমি করব না দাদা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, আমার ছেলেকে ওই তান্ত্রিকের খোঁজ দেওয়ার জন্য আর আমার মেয়েকে বাঁচাবার জন্য। কিন্তু তুমি তো বললে না তুমি কে। আমি আমি ওই পুরোহিত তার বউ। ওই বুড়োটা আমার সঙ্গে প্রতারণা করেছে। ওই বুড়োটা আমার সব শক্তি ছিনিয়ে নিয়েছে। পরে আমি আমার ভুল বুঝতে পারি, তাই আমি লোকেদের সাহায্য করি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, আমার প্রাণ বাঁচানোর জন্য। তোরা ভালো থাকিস মা, আর দেখিস সব সময় দুষ্টু লোকের কাছ থেকে দূরে থাকিস। ওই বুড়োর সাথে রাস্তায় তোর মেয়ের দেখা হয়েছিল, তোর মনে পড়ছে? হ্যাঁ বুড়িমা, আমার মনে পড়েছে। ওই বুড়োটা তো আমার কাছে রাস্তার কথা জিজ্ঞাসা করছিল। তারপর থেকেই তো আমি বাড়ি এসে অসুস্থ হয়ে গিয়েছিলাম। বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, চলো। না বাবা, আমি খাবার খাবো না, তোরা ভালো থাকিস, আমি চললাম। ঠিক আছে বুড়িমা, এসো।